পূজা আর ফিরবে না। আর এই ফোনটা বাড়ির আর কারো কাছে এলো না, বেচে বেচে তোর কাছে এসেছিল। কিরে বল। পূজার নেই। কি? পূজার ফিরবে না? এই তুই তুই কি ফালতু বলছিস বলতো দাদা? আরে ফালতু কথা বলছি না, তোর ফোনটা তো খারাপ হয়ে গেছে, আমার ফোনে কল এসেছে। ভিতর টিম একটা। আর তারপর পূজাকে পাওয়া যায় একটা গোডাউন, সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায়। পূজা খুব কষ্ট পেয়েছে জানিস তো। পূজাকে কোনো এক মহিলা ফোন করে ওখানে ডেকেছিল। আপনার যদি সব ঠিক করার ইচ্ছে থাকে তাহলে কাল একা ভেনুর সামনে চলে আসবেন। ভেনুর সামনে? তারপর দরজা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে লক করে দেয়। আবার আমি ক্ষমা করে দিলাম। তত এই মহিলার কণ্ঠস্বর কোন ধূর্ত শেয়ালের, কোন ফ্রডের হতেই পারে, তাই না? পূজা আমাকে বারবার বারবার বহুবার বলেছে, ক্ষমা করো না, ক্ষমা করো না, ক্ষমা করো না, দোষীদের শাস্তি দাও, অন্যায় সহ্য করা মহাপাপ। হ্যাঁ, কিন্তু আমি কি করলাম? আমি দোষীদের শাস্তি দিলাম না, আমি আবার ওদেরকে ক্ষমা করে দিলাম। ভুল ভুল করেছি, ভুল করেছি আমি, ভুল, সব আমার ভুল। সোনা, এ সোনা, তুমি তো ঘেমে ঘেমে গেছো। এ বাবা, দেখি 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 দেখি। ভালো করে মুছে দে রাম। কিন্তু আমার ভয়টা মন থেকে মুছিস না যেন। আমাকে ভয় পা, তোরা এই দুই ধূর্ত শেয়াল আহত শার্দুলকে ভয় পা। এই গুহাশয়কে নরকাদক হতে বাধ্য করিস না। এ তো পুরো খুনির চোখ। আমার আমার দাদাকে খুন করেছে, এবারে কি আমাকেও খুন করবে? ভয় করছে, ভয় করছে ওর। দেখ না, ফ্রডের। আরে ধূর্ত শেয়াল থেকে মৃত শেয়াল না হয়ে যায়। অনেকক্ষণ ধরে বাজে কথা বলছো তুমি। এই কি বলছো?
বলছে বাজে বাজে বলছে। আমি তো সবাই কথা বলা শুরু করলাম, বল ওকে, আরে বল না, কেন কত কিছু বাকি, হাতের সুখ নেওয়া বাকি। থানায় বাবার নামে কে কমপ্লেন করেছিল? আমি কি করে জানবো? সে কি রে, তুই জানিস না? না। মা কমপ্লেন করেছে। মা? হ্যাঁ, পূজার মা। না, পূজার মা নয়, ধূর্ত শেয়ালের মা। পূজারিনীর মা রমা সেজে ভেতরে গিয়ে আমার শ্বশুর মশাইয়ের নামে নালিশটা করো তুমি। আরে অন্ধকারে তীর ছুড়লাম আর সেটা সঠিক নিশানায় লাগলো। বাহ বাহ মহারাজ বাহ। তাহলে থানায় ফ্রড কল্যাণী তার মাকে পূজার মা সাজিয়ে নিয়ে গিয়েছিল। তো সন্দেহ একদম ঠিক মহারাজ, তুই একদম ঠিক। খুব ঘাম হচ্ছে তাই না? বারান্দার হাওয়াটাও কাজে দিচ্ছে না। ফ্রড? তোর কি আমাদের টর্চার করা হয়ে গেছে না এখনো বাকি আছে? তোরা আমাদের টর্চার করা বন্ধ কর, তাহলে আমি তোদের টর্চার করবো না। আমরা অত্যাচারী নই, আমরা অত্যাচারিত। এরকম রাক্ষসের মতন হাসা বন্ধ করো। রাক্ষস? পূজাকে যেদিনকে মৃতপ্রায় অবস্থায় হসপিটালে নিয়ে গেছিলাম সেদিন এই রাক্ষসটাকে অনেক কষ্টে সামনে রেখেছিলাম। কোনোদিনও ভাবিনি মর্গে গিয়ে প্রিয়জনকে খুঁজতে হবে। সেদিন কি ইচ্ছে করছিল জানিস? তোদের দুজনকে জ্যান্ত পুঁতে দিই। এই বাড়ির ডাইনিং টেবিলের নিচে জ্যান্ত পুঁতে রেখে দেব, এটা মনে হচ্ছিল। এই কান্নাটা তুলে রাখা উচিত পরের জন্যে। কেন কেন ভুয়ো কমপ্লেনের জন্য বাবার যদি কোনো ক্ষতি হয়, যদি পূজার কোনো ক্ষতি হয়, যদি মা অনি রিয়ার কোনো ক্ষতি হয়, যদি এই বাড়ির কোনো মানুষের কোনো ক্ষতি হয়, তাহলে তোদের কিন্তু আমি একটু রেয়াত করবো না।